প্রশ্নটা দিয়েছে এইটা। তো এবারে এর এনতম পদ নেই, এইটা দেওয়া নেই প্রশ্ন, তাহলে এনতম পদ বার করতে হবে, নইলে অঙ্কটা করা হবে না, ঠিক আছে। তো এনতম পদ আমরা বার করতে গেলে কী লিখবো? প্রথমে হচ্ছে যে গুণোত্তর প্রকৃতি, এগুলো হচ্ছে যে গুণোত্তর প্রকৃতিতে আছে, এটা 1 2 1 করে করে ইনক্রিজ করে করে যাচ্ছে, আর তারপরে ওগুলো গুণিত হারে হারে বেড়ে বেড়ে যাচ্ছে, 2 2 সাথে 2 করে কিউব 4 বেড়ে যাচ্ছে। তাহলে এনতম পদ কী হবে? প্রথমগুলো এপিগুলোকে এক কাছে রাখছি, 1 2 3 করে এনতম পদ, আর জিপিগুলোকে এক কাছে এর এনতম পদ। তাহলে এনতম পদ এপির হচ্ছে যে সূত্র হচ্ছে এনতম হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এ প্রথম পদকে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ডি হচ্ছে যে সাধারণ অন্তর, মানে 2 মাইনাস 1 করলে হবে 1, তাহলে এটা 1 করলে এটা 1 গুণ করলে এটা হবে, তাহলে এটা গেল n। আর হচ্ছে যে এখানে জিপির ক্ষেত্রে কী হবে? জিপির ক্ষেত্রে যে a r টু দি পাওয়ার n মাইনাস 1, a r টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এ কত? এখানে এ প্রথম পদ a, মানে এটা 2, আর মানে কমন ডিফারেন্স কত? এটা থেকে কমন ডিফারেন্স মানে 2 দুগুণে 4, 4 মাইনাস 2 মানে 2, আর টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এখানে কী হবে? এখানটা কেটে কেটে দিলে n ইন্টু টু কি পাওয়ার 1 n মাইনাস 1, তাহলে এবারে টু কি পাওয়ার এটা, তাহলে এটার মানে কি? এটা হচ্ছে যে n ইন্টু টু কি পাওয়ার n মাইনাস 1, আর এটা প্লাস 1 প্লাস 1, তাহলে এটা কেটে গেল টু কি পাওয়ার n, এটা হচ্ছে যে nতম পদ। ওকে, তো এবার হচ্ছে যে n মাইনাস 1 এর আগের পদটা এটা মুখে মুখে বার করা যাবে, এর থেকে n মাইনাস 1 মানে n মাইনাস 1 একটা, আর টু কি পাওয়ার n মাইনাস 1 এটা ডাইরেক্ট এটা বার করলে একই হবে। এবার সূত্র যদি করে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এবার এনটা এখানে n মাইনাস 1তম পদ হয়ে যাবে। n মাইনাস 1তম পদ হয়ে গেলে কী হবে? এখানে n মাইনাস 1, তো সূত্রটা কি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তো সূত্র সেখানে n এর জায়গায় পুরোটা বসছে, n এর জায়গায় পুরোটা হচ্ছে n মাইনাস 1 ইন্টু ডি, সেম। তো সলভ করলে আর জিপিরও সূত্রটা সেম, n, এটা পুরোটা n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে এটা n মাইনাস 1তম পদ। এবার আমাদের হচ্ছে যে যেই সিরিজটা দেওয়া রয়েছে, সিরিজটা এসএন সমান দেওয়া আছে পুরোটা, এর nতম পদ এটা, এর nতম পদ এটা, আর এর আগের পদটা লিখে দিয়েছে সুবিধার জন্য, ঠিক আছে। দেখো এবারে এই সূত্রটা করতে গেলে এখানে আমি কী করে মাইনাস 2 কেন গুণ করছি? কারণ এখানে আমি দেখতে পাচ্ছি জিপিটাতে 2 ইনক্রিজ করে করে যাচ্ছে, প্রত্যেকটা 2 এর পাওয়ারে বেড়ে বেড়ে যাচ্ছে। এর আগের অঙ্কটা যেটা ছিল বইতে সেটা হচ্ছে 3 ছিল, তো সেটা হচ্ছে 3 মাইনাস 3 গুণ করতে হচ্ছিলো, কারণ সেখানে এইখানে পদে 3 আছে, এই পদটা দেখে চিহ্নিত করতে হবে, ঠিক আছে। তো মাইনাস 2 আছে, এবার এটা এক ঘাট সরিয়ে লিখছি, এই পুরোটা কি nতম পদ, এক ঘাট সরিয়ে লিখছি, এখানে 0 কনসিডার করে লিখবো, তাহলে এখান থেকে 0 কনসিডার করে লিখছি, এখানটা n, আর এখান থেকে 2 দিয়ে গুণ করলে এই পদের সাথে 2 গুণ করে পরের পদে লিখবো, তাহলে এর সাথে 2 গুণ করলে 2 গুণে 2 স্কোয়ার, 1 ইন্টু 2 স্কোয়ার, আবার এটার পদের সাথে 2 গুণ করে এই পদের তলায় লিখবো, এবার তলায় লিখলাম, তারপর এটার সাথে এটা হলো, আবার এটার সাথে এটা লিখলো, এটার সাথে এইভাবে, ঠিক সেইভাবে n মাইনাস 1তম পদের এইটা এর সাথে 2 গুণ করে এই এর তার পদে nতম পদের তলায় বসবে, nতম পদ ঠিক এইভাবে এভাবে হচ্ছে। দেখো এই প্রথম পদের সাথে 2 গুণ করে দ্বিতীয় পদের তলায় বসে, তাহলে nতম পদ এটা, nতম একদম লাস্টের পদ এটা, তার আগের পদের সাথে 2 গুণ করে nতম পদের তলায় বসবে, তাহলে nতম পদের তলায় যদি আমরা বসাই, এটাকে আমরা যদি এটাকে গুণ করি, 2 দিয়ে যদি আমরা গুণ করি এটাকে, তাহলে ইন্টু 2 করলে কি আসবে? এই যে ইন্টু 2 করলে প্লাস কেটে যাবে, তাহলে n মাইনাস 1, আর এখানে প্লাস 1 ইন্টু 2 যদি করি, এখানে 2 করলাম, তাহলে এখানে প্লাস 1, তাহলে 1 কেটে যাবে, n এই পদ রইল, ঠিক আছে। এবার তারপরে আমরা একটা এক্সপেনশন সরিয়ে লিখেছি যেহেতু, তাহলে লাস্টের পদ দেখি nতম পদ যেটা, তার সাথে আবার 2 গুণ করতে হবে, কারণ এখানে ভেবে নাও 0 আছে, এখানে 0 আছে, তাই 0, দেখো লাস্টের পদ তো এটা ছিল, এটা nতম পদ, তো আমরা এক ঘর সরি করে লিখছি 2 দিয়ে গুণ করে প্রত্যেকটা পদের সাথে, তো প্রত্যেকটা পদের সাথে 2 দিয়ে গুণ করে সরি লিখলে লাস্টের পদের সাথে 2 গুণ করতে হবে, তাহলে n ইন্টু টু কি পাওয়ার n ইন্টু 2। এবারে আমরা যদি বিয়োগটা করি, এখানে এক্সপেনশনে মাইনাস 2 এসএন থেকে এসএন মাইনাস এসএন হলো, এখানে যেমন 1 সাথে 0 চলে 0, এগুলো সব মাইনাস আছে, কিন্তু এটা এগুলো মাইনাস, এটা প্লাস হবে না, এটা মাইনাস, না এখানে প্লাস হবে, তারপরে মাইনাস যখন করছি, তারপরে এখান থেকে এই যে এই জায়গাটা অর্থাৎ হচ্ছে যে 2x থেকে এটাকে x ধরে নিচ্ছি, 2x থেকে 1x বাদ দিলে x, তারপরে সেম এইভাবে এটা। এবার এইটার দুটো বিয়োগ ফল, এটার nতম পদ তলার বিয়োগ হয়ে যাচ্ছে, এই যে nতম পদের সাথে n মাইনাস 1তম পদের সাথে তলাটা একটা বিয়োগ হয়ে যাচ্ছে, আর এই nতম পদের সাথে এইটা চলাই লিখেছে, এটার বিয়োগ ফল করলে এটা আসবে, কী করে আসবে এটা দেখাচ্ছি। এই যে এখানে আছে n ইন্টু টু কি পাওয়ার n মাইনাস n মাইনাস 1, তাহলে টু কি পাওয়ার n যদি আমরা কমন নিই, তাহলে n মাইনাস n মাইনাস 1, তাহলে এটা কী হবে? টু কি পাওয়ার n আসছে, তাহলে এটা বিয়োগফল করলে টু কি পাওয়ার n, আর এটা আমাদের রয়েছে 0-র সাথে, যেহেতু প্লাস 0 আর এটা নেগেটিভ করছি, তাহলে এটা নেগেটিভ সাইন হিসেবে আসবে, কারণ এটা আমি বিয়োগ করছি, বিয়োগ করলে এটা নেগেটিভ সাইন আসবে, উপরে 0 আছে অবশ্যই মাথায় রাখতে। তাহলে এই পদের এর সাথে যুক্ত করলে টু কি পাওয়ার 1 আছে, তাহলে n প্লাস 1 হয়ে যাবে। এবারে সাধারণ ক্যালকুলেশন, কারণ এখানে হচ্ছে যে এটা জিপি পড়ে আছে 2 এর পাওয়ার 1 আছে, 1 2 3, সরি এটা 2
কিউব, হ্যাঁ। তাহলে এটা 2 পাওয়ার 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, n পর্যন্ত। তাহলে nতম পদ পর্যন্ত জিপির যোগফলটা কী হবে? a r⁴n মাঝে -1 ডিভাইডেড বাই r-1। তাহলে a কত? প্রথম পদ a r⁴r মানে 2, কারণ ওই 4 2 স্কোয়ার মানে 4, তার আগের পদ 2 মানে 2, 4 - 2 মানে 2, 2 পাওয়ার মাঝে -1 ডিভাইডেড বাই r-1, r মানে 2 -1। আর এটার লাস্টে যেমন আছে এটা পড়ে থাকবে। তারপরে এটা মাইনাস এসেন সমান, আমরা যদি এটা 2 - মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে এটা যেমন লিখলাম গুণ করে লিখলাম, এটা এখানে রাইলো। এবার মাইনাস এসএন সমান গুণ করছি 2n+1 -2 -n × 2n+1। এসএন সমান কত হবে? মাইনাসটাকে গুণ করে দিচ্ছি, এই পদটাকে প্রথমে লিখছি, মাইনাসটাকে তারপরে এটা লিখছি, তারপরে এটা এখানে লিখছি, 2n+1 কমন নিলে এটা হচ্ছে আমাদের আনসার। থ্যাংক ইউ।